This is not football. Like bhai, seriously, this is not football. Spain just Turkey বলছে, today we are Barcelona, you are Real Madrid. Today we are Germany, you are Brazil. Today we are Bayern Munich, you are Barcelona. লাইক ভাই সিরিয়াসলি স্পেন তুর্কিরে জাস্ট ধুইয়া দিছে, তুর্কিরে দেখা দিছে যে ফুটবল কেমনে খেলে। লাইক সিরিয়াসলি ভাই 6-0 গোলে তুর্কিরে পানি খাওয়াই দিছে, পানিও না তো নর্মাল পানি না, ড্রেনের পানি খাওয়াই দিছে, এরকম একটা অবস্থা। লাইক ভাই সিরিয়াসলি স্পেন ওয়াজ ইন ফায়ার, টোটালি ফায়ার। হয়তো বা তোমরা বলতে পারো তুর্কি একটা নর্মাল টিম, না ভাই, ফুটবল পাড়ায় তুর্কি কোনো নর্মাল টিম না। স্পেন তুর্কিরে বললা দিছে ভাই তোমরা যেটা খেলো ওটা ফুটবল না, ফুটবল কাকে বলে আমরা দেখাইতেছি। লাইক ভাই আমি মনে হইতেছিল আমি ওই ব্রাজিল ভার্সেস জার্মানি রিওয়াচ করতেছিলাম, বা বার্সেলোনা ভার্সেস বায়ার্ন রিওয়াচ করতেছিলাম, বা বলতে পারো ওই যে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ 6-2 গোলে রিওয়াচ করতেছিলাম। এরকম একটা ডিমলিশ হয়েছে ভাই। লাইক সিরিয়াসলি ওইসব ম্যাচে তো তাও অপোনেন্ট গোল করছিল, এই টিমে তো টোটালি ওপরে বলই দিতে দেয়, বললে ফাইনাল থার্ডও যেতে দেয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। এন্ড ভাই দ্য স্টার অফ দ্য গেম মিকেল মরিনো, ভাই সিরিয়াসলি মিডফিল্ডার হইয়া ভাই স্ট্রাইকারের কাম করতেছিল, আর স্ট্রাইকার এখানে মিডফিল্ডিং এর কাম করতেছিল। লাইক মিকেল মরিনো একজন মিডফিল্ডার এবং মিডফিল্ডার হইয়া হ্যাট্রিক করছে, আর যেখানে কিনা ওয়ার জাবাল একজন স্ট্রাইকার, ও হ্যাট্রিক করছে অ্যাসিস্টের। লাইক সিরিয়াসলি ভাই ওরা লাগে পজিশন চেঞ্জ করে লিছে, এরকম একটা এই সিজন স্পেন কি করতেছে ভাই। লাইক লাস্ট ওই একটা ম্যাচ পর্তুগাল ভার্সেস স্পেন বাদে স্পেন পুরো ধুইয়া দিতেছে, যেই টিমই পাইতেছে ধুইয়া দিতেছে। ওটা ফ্রান্সই বলো, তুমি ফ্রান্সকে সুদ্ধা ধুয়েছে, কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলে, ডেজেরি ডুয়ে এরকম প্লেয়ার নেওয়া দলকেও স্পেন ধুইয়া দিছে। লাইক সিরিয়াসলি ভাই স্পেন এবার কুক করতেছে। খুবই এক্সাইটেড আমি ফাইনালিজিমা দেখার জন্য, কেননা দ্য গোট অফ ফুটবল ভার্সেস দ্য ইয়াংস্টার অফ ফুটবল। লাইক সিরিয়াসলি আমার মোস্ট ফেভারিট প্লেয়ার গুলা দুইটা টিমের মধ্যে, পেদ্রি, ইয়ামাল, গাভি, ওদিকে আছে হলো মেসি, অ্যালভারেজ, ম্যাকঅ্যালিস্টার। লাইক সিরিয়াসলি ভাই আমি ফাইনালিজমের জন্য এখন ফুললি এক্সাইটেড। এন্ড এই ম্যাচের মধ্যে ইয়ামাল পুরো আগুন লাগাই দিছে মাঠের মধ্যে, এরকম একটা অবস্থা। দুইটা অ্যাসিস্ট করছে, মোস্ট ড্রিবল, মোস্ট চান্সেস ক্রিয়েটেড, মোস্ট ডুয়েল ওয়ান। লাইক ভাই সিরিয়াসলি ইয়ামাল ফুললি আগুন জ্বালাই দিতেছিল, এরকম একটা অবস্থা। এন্ড শুধু যে ইয়ামাল করছে এমনও না, আমার মোস্ট ফেভারিট প্লেয়ার পেদ্রি গনজালেস, দা পেদ্রি, দুইটা গোল করছে। সিরিয়াসলি ভাই মিডফিল্ডার হইয়া তো আবার আউটসাইড অফ দ্য বক্স থেকে। ভাই এই স্পেন টিম পুরা কুক করতেছে, দেলা ফুয়েন্তের টিম পুরা কুক করে দিতেছে। এই টিম বড় কিছু জিতবে নেক্সট কয়েক বছরের মধ্যে যদি এভাবে কন্টিনিউ করতে থাকে। এন্ড রদ্রি, ভাই রদ্রি পারফরমেন্সও কোনো ডাউন ছিল না। লাইক ম্যানচেস্টারে তার পারফরমেন্স ডাউন হলেও একা একটা প্লেয়ার পুরো টিম টানতে পারে না, যদি না তুমি মেসি হও। হ্যাঁ রদ্রি নিজেও বলে যে ইন্টারভিউতে বলছে আমি মেসি না যে এক একটা টিম টানো, সবারই কন্ট্রিবিউশন লাগবে ভাই। সো রদ্রি ওই জায়গায় ভালো পারফরমেন্স করতেছিল। লাইক স্পেনের প্রতিটা প্লেয়ার তুমি ইন্ডিভিজুয়ালি ক্লাব লেভেলে দু একজন খারাপ করতেছে, বাট ন্যাশনাল টিমে এসে সবাই আগুন লাগাইতেছে। হিউসেন, কুকুরেয়া বলো, ইয়ামাল বলো, পেদ্রি বলো, ফেরান বলো, এই তো ওয়েট 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 ফেরানের কথায় আসি। এই ফেরানের আরো আপগ্রেড করতে হবে ভাই। আমি দেখি যে মোস্ট অফ দ্য গোল তার ট্যাপ ইন, বা বলতে পারো ওই ট্যাপ ইন পজিশনে ফেরান ভালো খেলে। তাই যখনই ফেরানের শট নেওয়ার সময় আসে হাইগা দেয়, ডাইরেক্ট মাঠের মধ্যে হাইগা দেয়। এই ম্যাচের মধ্যে ইয়ামাল তো একটা দুর্দান্ত বল পাইছে, ক্লিয়ার একটা 1v1 প্লেয়ার তার পিছে, বাট তারপরও গোল দিতে পারে। এটাই হচ্ছে ফারান, এক গোল দিছে বাট একটা ইজি চান্স এবারও নেই। সো ফারানকে তার পারফরমেন্সের উপর জোর দিতে হবে, তার পারফরমেন্সটা ঠিক করতে হবে, কারণ বার্সেলোনাতে ইন ফিউচার সে একটা বড় স্টার হতে যাচ্ছে যদি ভালো পারফরমেন্স করে। আর যদি এরকম পারফরমেন্স করে ভাই বার্সেলোনা থেকে খুবই জলদি বিদায় নিবে। দ্য শার্ক উইল নট বি দ্য শার্ক এগেন। এন্ড ভাই ম্যাচটা কোনো নর্মাল ম্যাচ ছিল না, এটা আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ম্যাচ আই হ্যাভ সিন ইন লাস্ট ফিউ ইয়ার্স। যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল বাদ দেয় মানে ওর পর থেকে। এন্ড তুর্কি যে ম্যাচের মধ্যে বল পায় না এরকম সিনও না, বল পজিশনে দুজনেই সমান ছিল 50% করে। এন্ড তারপরও তুর্কি মানে ডিফেন্সিভলি এত উইক হয়ে গেছে, এত উইক কিভাবে। লাইক সিরিয়াসলি তাদের পাস্ট ফিউ ম্যাচগুলো খুবই ভালো খেলছিল, বাট স্পেনের সাথে এসে তারা টোটালি ফুটবল কি সেটা ভুললেই গেছে। এন্ড আমি স্টার প্লেয়ারের কথা বাদ, আর্দা গুলার দ্য রিয়াল মাদ্রিদ স্টার, তার কথা বাদ দিলাম। একা কি শট করা যায় নাকি, বাট একাও সেই এই ম্যাচের মধ্যে তেমন কিছু করে নাই ভাই। একা একটা পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল যে পারফরমেন্স আসবে সেটাও ওর থেকে আসে নাই। টিম পারফরমেন্স এক কথা, একা একটা পারফরমেন্স এক কথা। সো ন্যাশনাল টিমে খারাপ হলেও হ্যাঁ রিয়াল মাদ্রিদে খুবই ভালো খেলে, বাট ন্যাশনাল টিমের বেলায় আজকে বাকি ম্যাচ ভালো খেলেছে, বাট আজকে টোটালি হি ওয়াজ নট দেয়ার। সো স্পেনের এই দুইটা ম্যাচ দেখে মানে ন্যাশনাল ব্রেকের দুইটা ম্যাচ দেখে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল যে স্পেন ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম অফ ফুটবল, লাইক ন্যাশনাল টিমের মধ্যে। অ্যান্ড ন্যাশনাল টিমের একটা জিনিস আমি বুঝতেছি না ভাই, ক্লাবের মধ্যে একসাথে প্রতিটা টিম দুইটা করে ম্যাচ খেলে, বাট
তারা সহজে ইনজুর হয় না, বাট ন্যাশনাল টিমে এই যে ব্রেক হয় 10-15 দিনের, এই 10-15 দিনে 2 থেকে 3টা ম্যাচ খেলে, এই দিনেই তারা এত পরিমাণের ইনজুরি হয়ে যায় প্লেয়ারগুলো, লাইক সিরিয়াসলি অনেকগুলো প্লেয়ার ইনজুরি হয়ে গেছে, যেটা আমি ফুটবল পাড়া নিউজের নেক্সট এপিসোডে কভার করবো সবগুলো নিউজ। সো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও এই ন্যাশনাল ব্রেকে তুমি কোন টিমটাকে ফলো করতেছো অ্যান্ড কোন টিমের পারফরমেন্স তোমার ভালো লাগতেছে। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।